পরে আসেন অলিমার দাওয়াত। জি, অলিমার দাওয়াত খাওয়া আপনার আমার জন্য জরুরি। আপনি যদি নফল সিয়াম পালন করেন, আপনাকে যদি কেউ অলিমার দাওয়াত দিয়ে দেয়, তাহলে আপনার জন্য যাওয়া জরুরি। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে যখন অলিমার দাওয়াত আমাদেরকে দেওয়া হয়, দুই শ্রেণীকে বিভক্ত করা হয়। যারা গরিব মানুষ, যারা গরিবাত্ম, তাদেরকে দাওয়াত দেওয়া হয় না। যাদের মাথায় তেল আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয়। এই তাদেরকে দাওয়াত দেওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এভাবে দাওয়াত দেয়, এই বিয়ের গোশত খাওয়া, এই বিয়ের মাংস খাওয়া, এই বিয়ের খাবার খাওয়া হারাম। জি, এই বিয়ের খাবার খাওয়া হারাম। তাহলে এই বিয়ে খাওয়া যাবে না, এই বিয়ে খাওয়া যাবে না। কারণ এই যে কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে বের করে দিলেন, আমরা এটাকে কিছুই তোয়াক্কা করলাম, কিছু মনেই করলাম যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি না, কথা প্রত্যেকটা আপনাকে আমল করতে হবে। যা শুনবেন ভালো মুসলমানের মতো বলতে হবে, সামিয়ানা ওয়া আতানা, শুনলাম এবং কি মেনে নিলাম, শুনলাম এবং মেনে নিলাম। এটা আপনার চরমনায়ের মাহফিল না, এতে গেলে হজের সোয়াব হয়। এখান থেকে দিন ধর্ম শিখে যেতে হবে, এখান থেকে দিন ধর্ম শিখে যেতে হবে। আর যারা সঠিক দিন ধর্মের কথা বলে, তারা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো মার খাবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একজন নবী রাসূলকে দেখান যাকে তার জাতি বরণ করে নিয়েছে, কাউকে নেয়নি। এই রাস্তা বড় কঠিন। তাই তো লুকমান হাকিম ছেলেকে বলছে যে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, আকিমিস সালাত, তুমি সালাত কায়েম করো, আমরু বিল মারুফ, মানুষকে ভালো কাজের কথা বলো, অনহা আনিল মুনকার, মানুষকে বলো যে এইরকম বিবাহের দাওয়াত খাওয়া যাবে না। এই কথা যখন বলবেন, এরকম সাদা যাবে না, এই কথা যখন বলবেন, যৌতুক নেওয়া যাবে না, এই কথা যখন বলবেন, তখন লুকমান হাকিম ছেলেকে বলছে, অসবির আলামা সাবাক, বেটা পিঠের চামড়া শক্ত করো, জাতি তোমার পিঠের চামড়া তুলে নেবে। জি, হক কথা বলা খুবই কঠিন, মানা তো আরো কঠিন। হয়তো ঝুলে ঝুলে ঠিক বলছেন, আল্লাহ জানে সকাল পর্যন্ত থাকবে তো, এ কথা থাকবে কিনা আল্লাহ ভালো জানে। এবার যেটা বলছিলাম, অলিমার দাওয়াত যেমন একটা ওই রকম ভাগাভাগি হয়, আর একটা অলিমার দাওয়াত যখন একটা ভ্যান চালক, একটা রিক্সা চালককে দেওয়া হয়, বেচারা টেনশনে। কেন? অলিমার দাওয়াত খেতে গেলে 500 টাকা লাগবে। কেন? হোটেল খুলেছে নাকি? ও কি হোটেল খুলেছে নাকি? তো আগে বলতে পারতো যে এখানে খেতে আসলে 500 টাকার উপহার ছাড়া খাওয়া যাবে না। জি, মানুষকে একদিন খাওয়াবে, তারপরে আবার উপহার নেবে। এখন নাকি আবার টেবিলে বসে লিখে কে কোন জিনিস দিল, কে কোন জিনিস দিল। যখন আপনি অলিমার দাওয়াত করবেন, তাকে সরাসরি এই বাক্য বলতে হবে, জনাব, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিয়েছেন, অতএব আজকে আমার বাড়িতে একটু আপনার দাওয়াত থাকলো, আমার বেটার বিয়ে দিয়ে এনেছি, গোটা পৃথিবীকে নিমন্ত্রণ করেছি, অসুবিধা নেই, আপনি যাবেন, খাওয়া দাওয়া করবেন, তারপরে চলে আসবেন। খবরদার কোনো রকমের কোনো হাদিয়া নিয়ে যাবেন না। হাদিয়া যদি দিতে হয় তো অন্য সময় দেবেন, বুঝেননি কথা আমার? হাদিয়া দিতে হলে অন্য সময় দেবেন। কিন্তু আমি কি হোটেল খুলে বসেছি নাকি যে আপনি প্রথমে ফিস জমা দেবেন তারপরে খেতে যাবেন? বিহায়া কোথাকার আপনি একদিন মানুষকে খাওয়াবেন মানে? জি, তো এই যে জাহালাত, এই যে মূর্খতা, এইগুলার কন্ট্রোলিং পাওয়ার হচ্ছে আমাদের হুজুর। জি, আমরা দিন ধর্ম বুঝি না। আপনারা নাম শুনেছেন মোহাম্মদ আলী, বক্সার, বক্সিং চ্যাম্পিয়ন। তিনি সমস্ত ধর্ম, বিভিন্ন ধর্ম পড়াশোনা করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তারপরে একটা বাক্য বলছেন, আই ডোন্ট স্মোক বাট অলওয়েজ আই কিপ আ ম্যাচ ইন মাই পকেট, হোয়েন মাই সোল গোয়িং টাওয়ার্ডস এনি সিন I burn a matchstick and touch to my palm and said to myself, "Oh Ali, how can you bear the hellfire of Jahannam?" মিস্টার আলী বলছেন, আমি বিড়ি সিগারেট খাই না, কিন্তু আমার পকেটের মধ্যে একটা ম্যাচ দেশলাই রাখি। যখন আমার আত্মাটা পাপের দিকে ধাবিত হয়, আমি ম্যাচটাকে জ্বালিয়ে দিই, একটা কাঠি জ্বালিয়ে দিই, আমার হাতের তালুতে টাচ করে বলি, ও আলী, তুই একটা কাঠির উত্তাপ সহ্য করতে পারছিস না, তুই জাহান্নামের আগুনকে কি করে সহ্য করবি? একজন নব মুসলমান যদি এই কথা বলতে পারে, আপনি আমি কেন বলতে পারবো না? আপনি নাকি আহলে হাদিস, আপনার গোটা গ্রাম নাকি আহলে হাদিস। জি, আপনার জন্য তো বদনাম হয়েছে সোসাইটিতে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা যখন মানে আমাদের সামনে তাদের আদর্শকে পেশ করেছেন, তাদের অবয়বকে পেশ করেছেন, সেই অবয়ব দেখলে আমাদের জান আত্মা জুড়িয়ে যায়। আর আপনাকে দেখলে মনে হয় দাড়ি চাচা, আপনি বলছেন আমি আহলে হাদিস। জি, এ দিয়ে জাতি পরিবর্তন হবে না। অতএব আপনার জরুরি ভিত্তিতে যে আজকে স্বল্প সময়ের মধ্যে 1.5 ঘন্টার আলোচনা, 8 ঘন্টায় কিছু হয় না, এই স্বল্প সময়ের মধ্যে যে খামিয়া কটা, যে ঘাটতি কটা আপনাকে দেখালাম, এগুলাকে আপনাকে প্রথম মেনে চলা শুরু করতে হবে। জি, কেমন দেখেন, শাহিনুর আমাকে দাওয়াত করেছে, তো আমি গেলাম, গিয়ে দেখছি ডিজে বাজছে, তা আমি বললাম আসসালামু আলাইকুম।
বুঝেননি কথা? আসসালামু আলাইকুম। এই কথা যদি আপনি বলতে পারেন, আমি বলতে পারি, তা আমাদের সোসাইটি পরিবর্তন হবে। জি, গোল আলুর মতো হয়ে লাভ নাই যেটা সব তরকারিতে ফিট আছে না। এদেশের বহু হুজুরকে পাবেন, আমি ওদের নাম দিয়েছি ফজিলতপূর্ণ হুজুর, খালি ফজিলত আর ফজিলত বর্ণনা করে। এটাও চলবে, ওটাও চলবে, এটাও চলবে, ওটাও চলবে। আরে এদের মাধ্যমে তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের সমাজ। এদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের বেশি সমাজ। কারণ এরা বিবাহের অনুষ্ঠানে যায়, যাওয়ার পরে এই ধরনের কর্মকাণ্ড দেখার পরে ওইখানে বসে থাকে। থাকবে কেন? ও থাকবে কেন? ওখান থেকে রিটার্ন চলে আসবে, জি এই বিয়ে আমি পড়াবো না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি অনুযায়ী যদি বিবাহ হয়, এই বিয়ে পড়াবো। এখন আপনাকে এক কথায় বলে দিই, বৈধ বিবাহ কি? মেয়েকে দেখতে যেতে হবে। কে যাবে? জি ছেলে যাবে। ছেলে গেল, দেখলো যে পাত্রী পছন্দ, বাড়িতে চলে আসলো, এসে বলছে লোক পাঠান। কেন? তবে যে বিবাহের দিন নির্ধারণ করা হবে। তো ঠিক আছে, 26শে ডিসেম্বর বিবাহ হবে। ছেলে 3-4 জন লোককে নিয়ে চলে যাবে, 3-4 জন লোককে গিয়ে বিয়ে করে নিয়ে চলে আসবে। আবার এদেশে উকিল বাবা আছে নাকি? ওর নিজের বাপকে দিয়ে হয় না উকিল বাবা, ওর উকিল বাবা করতে হবে। জি, ইসলামে কোনো বাপই জায়েজ না নিজের বাপ ছাড়া, বুঝেন না? একজন মানুষকে উকিল বাবা করে দিয়েছে, উকিল বাবা চলবে না। তো কি করবে? যাবে, এবার বিয়ে পড়াবে। বিয়ে পড়ানোর সময় আবার কালেমা পড়ায়। কেন? এরা কি হিন্দু বাচ্চা? জি, কালেমা পড়াতে হবে। কি বলবে? এত টাকা দেন মোহরে অমুক কন্যার সাথে তোমার বিবাহ দিলাম, তুমি কি রাজি? তো বলবে জি কাবিল তু অথবা কবুল। এটা বললে বিবাহ হয়ে গেল। হুজুর নাকি কালেমা না পড়লে বিয়ে দিতে পারে না। এটা বললে বিয়ে হয়ে গেল, যে কাবিল তু অথবা কবুল, এটা বললো বিয়ে কমপ্লিট। এবার ওখান থেকে বউকে বুরকা পরে নিয়ে আসবে, আর বাড়ির গেটে একটা দারোয়ান লাঠি নিয়ে থাকবে। জি, কোনো পুরুষ বাড়িতে ঢুকতে পারবে না। জি, কোনো পুরুষ বাড়িতে ঢুকতে পারবে না। ছেলে আসবে, বাসর রাত করবে, যেভাবে বৈধ নীতি রয়েছে, 2 রাকাত সালাত আদায় করবে, স্ত্রীর কপালে হাত দিয়ে দোয়া করবে, এটাই চলবে। আপনার বাসর রাত সাজাচ্ছে আপনার বান্ধবী। জি, আপনার বাসর রাত সাজাচ্ছে আপনার বান্ধবী। তারপরে আবার ওই কন্যাকে নাকি দুলাভাই কোলে নিয়ে গেছে, যে শিয়ালের কাছে মুরগি পোষানি গো। এটা কি টিকতে পারে নাকি? বাড়িতে আসবে, তারপরে আবার কি, ওই যখন বিদায় নিচ্ছে, বিদায় নেওয়ার সময় আসসালামু আলাইকুম হয় না, পায়ে হাত দিয়ে সালাম দিতে হবে। আরে এর বাপের নাম আব্দুর রহমান কি করে হলো? এর বাপের নাম চণ্ডীদাস হওয়া উচিত ছিল। আমাদের বাংলার জমিনে আপনি বোধহয় 98% বিয়ে দেখবেন, যে বিয়েতে শরীয়ত তো নাই, হিন্দু খ্রিস্টানের নীতিতে ভরপুর। রাজি আছেন বিয়ে দেবেন ছেলে মেয়েকে? জি, আজকের বক্তৃতার শেষ কথা, কারণ সময়ের ঘন্টা বেজে গেছে জনাব। আজকের বক্তৃতার শেষ কথা সেটা কি? বিবাহ দ্রুত দিবেন আপনার ছেলে মেয়েকে, বিবাহ দ্রুত দিবেন। এবার আপনাকে আমি বলি, আপনি বলছেন আমি 40 বছর আমার বয়স, আমার হেদায়েত পাওয়া 5 বছর হলো, আমার 40 বছর বয়স, হেদায়েত পাওয়া 5 বছর হলো, 35 বছর দিন রাত আমি পাপ করেছি, দিন রাত আপনি পাপ করেছি। এখানে এতগুলা লোক রয়েছে, কত যে লোক রয়েছে আল্লাহ জানে। তো এখানে কি কোনো লোক বলতে পারবে নাকি বুকে হাত দিয়ে যে আমি যা নেকি করেছি নেকির বিনিময়ে জান্নাতে যাব? কেন পারবে না? কারণ পৃথিবীর সবচেয়ে অন্যতম একজন ভালো মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের মানুষ, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার সময় কান্নাকাটি করছেন। সাহাবায়ে কেরামরা বলছে ঘটনা কি, কাঁদেন কেন? বলছে আমার কাছে যে পাথেয় আছে, আমার কাছে যে আমল আছে, আমি আবু হুরায়রা পার হতে পারবো তো? জি, আমাদের কথায় পাপ, চলায় পাপ, বলায় পাপ, দিন রাত আমাদের হারাম ইনকামের সাথে সংযুক্ততা রাখি আমরা। তাহলে আমরা এখানে টিকবো কি করে? টিকার রাস্তা আছে? জি আছে কি না? টিকার রাস্তা নেই। তো আমি বলতে চাইছি যে 10 বছর হলে হেদায়েত পাওয়া, আপনি 10 বছর আগে যে পাপ করেছেন, এই পাপই তো আপনি দিন রাত আল্লাহর কাছে তাহাজ্জুদে যদি কাঁদেন, তাহলে এই পাপকে আপনি ক্ষমা করাতে পারছেন না। তো আপনার ছেলেটার বয়স 30, কত? ছেলেটার বয়স 30, ছেলেটার বয়স 25। ওর যৌবন হওয়ার পর থেকে যে 5 বছর 7 বছর জেনা করছে, প্রত্যেকটা জেনার নেকি আপনার অ্যাকাউন্টে ফ্লেক্সিলি লোড না কি বলে এখানে টাকা ঢোকানোকে কি বলে? ফ্লেক্সিলি লোড, তাই না? তো ফ্লেক্সিক হয়ে যাচ্ছে আপনার অ্যাকাউন্টে। আপনার 20 বছরের নেকি রয়েছে, আর আপনার ছেলের 7 বছরের নেকি, বলেন জান্নাতে যাবেন কি করে? জি, যদি ক্ষমতা থাকে ছেলেকে বিয়ে দিয়ে দেন। আর যে বিয়ে করতে চায় শুধুমাত্র কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, নিজেকে রক্ষা করার জন্য, জেনা থেকে বাঁচার জন্য, তাকে কে সাহায্য করবে? আল্লাহর উপরে ভরসা নাই। জি, আল্লাহ সাহায্য করবে। অতএব জরুরি ভিত্তিতে যাদের বয়স হয়ে গেছে
তাদেরকে বিয়ে দেন। আর বাংলাদেশে যারা টিকটকার রয়েছে, এই টিকটকার জন্য আগামী দিনে না তৈরি হয়, মা বাবাদেরকে একটু গতিতে নিয়ে আসতে হবে। আর আপনার ওই পর্দার দিকে একটু খেয়াল দিতে হবে, ওই যে 24 আওয়ার্স ওপেন, এটা যেন না হয়, এটা যেন না। একটা ঘটনা আপনাকে মনে পড়ে গেল, একটা মিনিট 2015 সালে একটা মহিলা দেখবেন এক ধরনের ছেঁড়া জিন্সের প্যান্ট আছে, একবারে এখান থেকে শুরু করে পা পর্যন্ত, দেখেননি? মনে হচ্ছে কোম্পানি প্যান্টটাকে তৈরি করে দিয়ে 8-10টা কুকুর লাগিয়ে দিয়েছিল, এমনভাবে ছিঁড়েছে। তো এই প্যান্ট পরে একটা মহিলা পোজ দিয়েছে, পোজ দিয়ে ছবি দিয়ে বলছে দিস ইজ দ্য ফ্যাশন অফ 2016। এটা যে 2016 সালের ফ্যাশন। তো মুসলমানের বাচ্চারা লিখছে মাশাআল্লাহ, বলছে সুবহানাল্লাহ, ফ্যাবুলাস, আউটস্ট্যান্ডিং। তো আমি আবার বললাম হোয়াট ইজ দিস, এটা কি? তো মহিলা বলছে লুক অ্যাট দ্য ক্যাপশন, ইংরেজি মারে, বুঝেন? বলছে লুক অ্যাট দ্য ক্যাপশন, বলছে উপরে লেখা আছে দেখেন। এবার ভাবলাম যে না, এবার আমি বাংলা ইংরেজিতে লিখবো না, বাংলায় লিখি, জানে সবাই বুঝতে পারে, যে তাহেরেরও জানে ডিস্টার্ব না হয় বুঝতে, ও জানে বুঝতে পারে, ও দায়িত্ব নিচ্ছে না। একটা মাহফিলে শুনলাম যে তোরা যাকে ভালোবাসিস আমাকে দিবি, তো হুজুরই তো খারাপ এদেশে, মানুষ কি করবে? তো ও মহিলাকে আমি লিখলাম, ভালো করে শুনবেন এই কথাটাকে, পয়েন্ট টু বি নোটেড। ও মহিলাকে আমি লিখলাম, নগ্নতা যদি ফ্যাশন হয়, ধর্ষণ শারীরিক ব্যায়াম। জি, নগ্নতা যদি ফ্যাশন হয়, ধর্ষণ শারীরিক ব্যায়াম। বেটা ও ব্যায়াম করেছে, তোর কি? অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জাহালাত থেকে আমাদেরকে মুক্ত করুক, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যত বাবারা, যত ভাইয়েরা, যত বোনেরা এখানে উপস্থিত থেকে এবং দেশ বিদেশে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনলেন, সবাই যেন তাদের ছেলেমেয়েদের বিয়ে দেওয়ার সময় শরিয়া মোতাবেক বিয়ে প্রদান করার চেষ্টা করে এবং পূর্ণাঙ্গ চেষ্টা যেন করতে পারে, সেই হৃদয়, সেই মন মানসিকতা তুমি সৃষ্টি করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এদেশের মহিলারা বোরখা পরে, বোরখা তো না জাস্ট ফ্যাশন, তাদেরকে তাদের শরীরের অবয়ব বুঝে সঠিকভাবে হিজাব জিলবাব বোরকা পরার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এই কনফারেন্স যেন গোটা বিশ্বব্যাপী একদিন পপুলার হয়ে যায়, সেই সুব্যবস্থা তুমি করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এই পৃথিবীর বুকে আজকে বিদাতের এত অত্যাচার, ভণ্ড পীর মাজারদের এত অত্যাচার, ভণ্ড পীর মাজার এবং এই বিদাতের সমূলে উৎপাদন হয়ে যাবে, তার প্রমাণ হচ্ছে সামনে থাকা শত শত ক্যামেরা, বুঝেননি? হে আল্লাহ, তাদের অন্তরে তুমি হেদায়েতের আলো ঢেলে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন সমস্ত মুসলমান সঠিকভাবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমল করতে পারি, তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা।